তোমাদের সকলকে জানাই স্বাগত আমাদের চ্যানেলে, অর্থাৎ হেসে খেলে হেসেলে। তো তোমরা সবাই ভালো আছো, আশা রাখছি ভালো আছো। আমি মীনাক্ষী নিয়ে এসেছি আজকে একটা নতুন ভিডিও। তবে রান্নাটা নতুন নয়, কারণ তোমরা দেখতেই পাচ্ছ আর দেখে আন্দাজ তো করেই ফেলেছো যে ভীষণ কমন জানা একটা রান্না। হ্যাঁ, ভীষণ কমন জানা একটা রান্না, তবে এর মধ্যে একটু আধটু নিয়মের হেরফের দেখবে তোমাদের সাথে আমাদের, মানে আমার মা যেভাবে করে সেটা নিয়ম সবার নাই হতে পারে। তো চলো তাহলে আর দেরি করব না, দেখে নেব কি কি ইনগ্রেডিয়েন্ট নিয়ে নিয়েছি আজকের এই রান্নার জন্য, আর নামটাও তখনই বলবো। ভিডিওতে তো দুটো কমন জিনিস দেখতেই পেলে, একটা হচ্ছে তরকার ডাল আর একটা হচ্ছে ডিম আছে তাতে। তো যেহেতু এই সপ্তাহে আমাদের সমস্তটাই ডালের ওপর রেসিপি দেখানো হবে, তাই আজকে বুধবার, আজকে আমাদের আমিষ, তাই আজকে নিয়ে নিয়েছি তরকার ডাল, যা ডিম দিয়ে হবে। তবে আরেকটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টও যাবে, যেটা হয়তো তোমরা নামে দেখেই নিয়েছো, তবে সেটার সাথে পরিচয়টা ইনগ্রিডিয়েন্টের পর্বের শেষে দেখাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ তরকার ডাল নিয়ে নিয়েছি আমরা, মানে মা তরকার ডাল নিয়েছে এখানে 250 গ্রাম, যেটা কিচ্ছু দিয়ে না, সিম্পলি ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছে আর ডাল অনুযায়ী জল দিয়ে সেদ্ধ করে নিয়েছে। তো হ্যাঁ, এটা হচ্ছে তরকার ডাল সেদ্ধ করে নেওয়া। আর যাচ্ছে হচ্ছে ফোড়নে আমরা বিশেষ কিছু দিচ্ছি না, একটা মাত্র তেজপাতা আর একটাই মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। আর ডিমও এই ডালে আমরা একটাই ব্যবহার করব, তবে তোমরা ডালের পরিমাণ অনুযায়ী যতগুলো নিতে চাও নিতেই পারো। এমনকি 250 গ্রাম ডাল নিয়েও যদি মনে করো বেশি ডিম দেবে সেটাও দিতে পারো, এটা অ্যাকর্ডিং টু ইয়োর চয়েস। কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে একটা বাটা মশলা আমরা তৈরি করে নিয়েছি, যেটা ব্যবহার করব এই রান্নায়। তো এখানে আছে একটা মাঝারি সাইজের পেঁয়াজ, একটা ছোটোর মধ্যে টমেটো, হাফ কর পরিমাপে এক টুকরো মতন আদা, আর 4 থেকে 5টা রসুন, এই আছে এই বাটা মশলাটাতে। এটা হচ্ছে তড়কা মশলা, যেটা বাজারে যে কোনো মুদি দোকানে তোমরা পেয়ে যাবে, অনেক রকম ব্র্যান্ডের আছে। তো এই মশলাটাই মেইনলি আমরা আজকে রান্নাতে দেব। এছাড়াও দেব আমাদের প্রতিদিনের রান্নায় যেটুকু বেসিক মশলা যায়, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই দুটো গুঁড়োই দেওয়া হবে, আর সাথে লবণ চিনি স্বাদ মতো। ব্যাস, এর চাইতে বিশেষ কিছু আমরা অ্যাপ্লাই করব না। আর ওই তড়কা মশলাটা তো দেখিয়েই দিলাম, ওটা দেব, ব্যাস এইটুকুই হচ্ছে মশলা। তো তোমাদের তো প্রথমেই বলেছি যে আজকে রান্নার একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট আছে, সেটা হচ্ছে এটা আমুলের একটা চিজ। এই চিজটা তোমরা যে কোনো ডেয়ারি প্রোডাক্টের দোকানে পেয়ে যাবে, গিয়ে বললেই হবে যে ছোট সাইজের একটা চিজ দিতে। তো এই চিজটার দামও নিয়েছে খুবই অল্প, 18 টাকা দাম। তোমরা এটা চাইলেই পেয়ে যাবে। আর এটা খুবই ভালো, টেস্টি, রান্নার টেস্ট সত্যি দ্বিগুণ করিয়ে দেয়। আর আমুলের তো যে কোনো প্রোডাক্টই ভালো হয়, এটা কিন্তু কোনো ব্র্যান্ডিং নয় বাই দ্য ওয়ে। আমুলের প্রোডাক্ট অনেক ছোট থেকেই আমরা সবাই কম বেশি ব্যবহার করেছি, তাই আমরা সবাই জানি আমুলের প্রোডাক্ট সত্যিই খুব ভালো। তো এই ছোট চিজটা তারা বার করে সত্যি অনেক মানে উপকার করেছে আমাদের মতন ছাপোষা মানুষদের জন্য, যারা চাইলেই একটু আধটু চিজের রেসিপি খেতেই পারে। তো হ্যাঁ, এই চিজটাই আজকে রান্নায় ব্যবহার করা হবে। তো এই সবগুলোই হলো আজকের ইনগ্রিডিয়েন্ট। এবার জেনে নেওয়া যাক আজকের রান্নার নাম, যদিও সেটা তোমরা ভিডিওতে দেখে নিয়েছো, তাও আরেকবার তোমাদের জন্য। আজকের রান্না এগ চিজি তড়কা। হ্যাঁ, আজকে এই রান্নাটাই তোমাদেরকে দেখাবো, ভীষণ সুস্বাদু আর হেলদি। চলো আর বিড়ম্ব নয়, বরং আরম্ভ করি। এতক্ষণ ভিডিওতে বলার মতন কিছু ছিল না,
যেমনটা পরপর গেছে তেমনভাবেই তোমরাও দেবে। এইবার যেটা বলার সেটা হচ্ছে এই বাটা মশলার মধ্যে গুঁড়ো যে মশলা দুটো দেওয়া হবে, মানে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, সেটা দিয়ে দেবে। তবে তড়কা মশলা বলে যে মশলাটা নেওয়া হয়েছে সেটা কিন্তু এখনই দেবে না। ওটা তড়কা দেওয়ার পর কিছুটা তড়কাটাকে ফোটানোর পর তারপর সেই মশলাটাকে অ্যাড করবে। কষানোর জন্য মশলা সমস্তটা দেওয়ার পর ডাল দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ ফুটিয়ে আগে যে তেজপাতাটা ভেজে রাখা হয়েছিল ফোড়নে, সেটা তুলে রাখা হয়েছিল, সেটাকে অ্যাড করে এবার অ্যাড করে দিতে হবে তড়কা মশলাটা। যেমনটা আগে বলেছি, ডাল দেওয়ার পর খানিকক্ষণ ফুটিয়ে তারপরে অ্যাড করতে হবে তড়কার মশলা, ঠিক তেমনভাবেই অ্যাড করে দিতে হবে তড়কার মশলা। ডাল দিয়ে দেওয়ার পর দিয়ে দেওয়া হলো চিনি, পরিমাণ বুঝে ডালের। বেশ কিছুক্ষণ ডালটা ফুটে যাওয়ার পর যখন ভালো করে দেখবে যে ডালটা হয়ে এসেছে, এবার নামিয়ে দেওয়ার পালা। তার ঠিক 3-4 মিনিট আগে মিশিয়ে দিতে হবে চিজ, যেটা এখন দেখতেই পাচ্ছ তোমরা। আমরা ডালটা নামিয়েই নেব, আর বড় জোর 5 মিনিট পর তার আগে মিশিয়ে নিচ্ছি চিজ। অল্প পরিমাণ গার্নিশিংয়ের জন্য রেখে বাকি সবটাই দিয়ে দেওয়ার পর দেখতে খানিকটা এরকম লাগছে। বেশ ইয়াম্মি, বেশ ইয়াম্মি। সামনে থেকে দেখছি বলেই এতটা হলফ করে বলতে পারছি। চিজ মানেই একটা ডেলিশিয়াস, একটা ইয়াম্মি, একটা টাইপের একটা খাবার। চিজ ছোট বড় বয়স্ক যে কোনো এজের মানুষ চিজ জিনিসটাকে পছন্দ করে, আই হোপ সো। তো সেটাই হয়েছে সামনে দাঁড়িয়ে আমার আর আমার মায়ের। সত্যি ভীষণ অতুলনীয় একটা স্বাদ, আর সত্যি ভীষণ একটা অতুলনীয়, মানে দেখতেও এতটাই ভালো লাগছে যে খেতে তো মন এমনিই ভরে যাবে। তো চিজ দিয়ে দেওয়া মানেই রান্নাটা পুরো শেষ। তো এখানে আর কিছু দেখানোর নেই। আজকের রান্না এক চিজি তড়কা এখানেই শেষ। তাহলে চলো শেষের দাড়িটা টেনে দেওয়া যাক। আমাদের এক চিজি তড়কা হয়ে গেছে। কেমন লাগলো কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের তো আরেকটা কথা আছে, লাভ give love, spread peace। বন্ধ করে দাও।